আজ তোমাদের ওয়ার্ডপ্রেস ক্লাস 5 আজ তোমাদের যে বিষয়গুলো শেখাবো সেগুলো হচ্ছে, চলো আমরা একটু দেখে নিই আজকের ক্লাসের টপিকসগুলো। টুডে ক্লাস টপিকস, আজকে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস মিডিয়ার এই বিষয়গুলো আমরা শিখবো। এরপর ওয়ার্ডপ্রেস পেজেসের এই বিষয়গুলো শিখবো এবং ওয়ার্ডপ্রেস ট্যাগসের বিষয়গুলো শিখবো। চলো শুরু করা যাক। তাহলে আমরা যদি করতে চাই, আর প্রথমে আমাদের সার্ভারটা চালু করে নিই। এখানে সার্ভারে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা গিয়ে সার্ভার চালু করলাম। অ্যাপাচি স্টার্ট, মাইস্কুয়েল স্টার্ট। একশো 9 মেগাবাইট হলো। আচ্ছা, ওকে, সমস্যা নেই। শোনো, এই যে ইজাজ আহমেদ, শোভন, সবাইকে ইয়ে করে দিয়েছে, লিঙ্ক শেয়ার করে দিয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ফটোশপ, যারা পারবা ডাউনলোড করে রেখে দিবা। যাদের ফটোশপ নেই ডাউনলোড করে রেখে দিবা, পরে কাজে লাগবে এটা। আচ্ছা, আমরা চালু করে দিয়েছি। অ্যাপাচি মাইস্কুয়েল চালু হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, শোভন লিঙ্কটা এখানেও দিয়ে দাও। ওকে, লিঙ্কটা এখানেও পেস্ট করে দাও। হ্যাঁ, তাহলে সবাই লিঙ্কটা পেয়ে যায়। আচ্ছা, আমরা এখানে সার্ভার চালু করে দিয়েছি। অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল ডাটাবেস চালু করেছি। আমরা এখন আমাদের প্রজেক্টে যাব। লোকাল হোস্ট স্ল্যাশ নিউ ব্যাস ডব্লিউপি, আর আমরা যেহেতু ড্যাশবোর্ডে ঢুকবো ডব্লিউপি অ্যাডমিন, এন্টার চাপলাম। আদি আমি বলি আচ্ছা, লোকাল হোস্টে কাজ করার সুবিধা, মানে ক্লায়েন্টের প্রজেক্টগুলো লোকাল হোস্টে করতে হয়। হ্যাঁ, বড় বড় প্রজেক্টগুলো অনেক সময় লোকাল হোস্টে করার পর অনলাইনে আপলোড করতে হয়। কারণ ডিরেক্টলি হচ্ছে যে অনলাইন সার্ভারে বেশি রিড করার অনুমতি নেই। এতে সার্ভারের মানে থেকে স্পিড কমিয়ে দেয়, সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের চলে আসছে এখানে। আমরা লিখে দিই অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, আমরা ড্যাশবোর্ড হয়ে গেছি। এখন আমরা যেটা আজকে আলোচনার বিষয় দেখছিলাম ওয়ার্ডপ্রেস মিডিয়া। প্রথমে দেখবো ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি। আর ব্রাউজার আসলাম। তোমরা দেখতে আমরা গত ক্লাসে পোস্ট আলোচনা করেছিলাম, ওয়ার্ডপ্রেস মিডিয়া লেখা আছে। ওয়ার্ডপ্রেস মিডিয়াতে এখন লেখা আছে এই যে লাইব্রেরি। আমরা এখানে লাইব্রেরিতে ক্লিক করে দিলাম। তোমাদের একটু পরিচয় করে দিই। ওয়ার্ডপ্রেস এই যে মিডিয়া লাইব্রেরির সাথে একটু পরিচয় করে দিই। দেখো, আমাদের এই প্রজেক্টে যতগুলো ওয়েবসাইট, যতগুলো ছবি আছে, যেমন আমাদের সাধারণত ইয়ের ক্ষেত্রে অর্থাৎ আমাদের এমনিতে যখন ওয়েবসাইট ডিজাইন করতাম, ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি করতাম, আমরা একটা ইমাজেস নামে ফোল্ডার তৈরি করতাম। ইমাজেস ফোল্ডার তৈরি করে সেখানে গিয়ে আমরা সব ছবি রাখতাম। এখানে সে মনে করো এইটা হচ্ছে যে সে ইমাজেস ফোল্ডারের মতো। আর ওয়ার্ডপ্রেসে এই সবগুলো ছবি, অডিও, ভিডিও সবগুলো থাকে হচ্ছে মিডিয়াতেই, যেখানে। হ্যাঁ, তুমি এখানে যে দেখতে পাচ্ছ
দুইভাবে দেখতে পারি, যে মিডিয়া লাইব্রেরি, অডিও, ভিডিও, পিকচার, এই ধরনের সবগুলো তোমার এখানে থাকবে। আচ্ছা, এখানে দেখো দুইটা সিস্টেম আছে, তুমি লিস্ট ভিউ দেখতে পারবা এবং এই সিস্টেমে দেখতে পারবা। তা আমার এখানে যদি ক্লিক করে দিই, দেখো এখানে বাম দিকটাতে ক্লিক করে দিলাম, এখন এই সিস্টেমে দেখতে পাবা লিস্ট ভিউ। এই যেখানে ফাইল দেখাচ্ছে, এখানে কে পোস্ট করেছে, হ্যাঁ, আপলোড করা হয়েছে কি নামে ও কত তারিখে আপলোড করা হয়েছে, সব দেখতে পাবা এই যে লিস্ট ভিউ। এর বিষয় এখানে তোমার হচ্ছে ডিলিট পারমানেন্ট করতে পারবে, এখানে ভিউ বড় করে দেখতে পারবা। বুঝাচ্ছে কি? এই যে এডিট করতে পারবা, ডিলিট পারমানেন্টলি, ভিউ করতে পারবা। আবার এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এখানে দেখো এই সিস্টেমে শো করছে। এর বিষয় এরপর এখানে দেখো অনেকগুলো অপশন আছে, মানে মিডিয়া লাইব্রেরিতে কি কি ফাইল থাকে সবগুলো দেখতে পাবো এখানে। এখানে দেখা হচ্ছে ইমেজেস, ছবিগুলো থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, ডকুমেন্টস, মানে তোমার এমএস ওয়ার্ড আছে, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সিস, অথবা তোমার পিডিএফ ফাইল আছে। তুমি দেখো অনলাইনে বই বিক্রি করো, হ্যাঁ, মানে অনলাইন একটি সাইট আছে, সেখানে তোমার পিডিএফ বইগুলো হবে, এখানে তুমি আপলোড করে রাখলা। এখানে আপলোড করতে এরকম ডকুমেন্ট থাকতে পারে, স্প্রেডশিট, যেটা হলো এক্সেল ফাইল থাকতে পারে, আর্কাইভস ফাইল থাকতে পারে, আনঅ্যাটাচ থাকতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ফাইল এখানে থাকতে পারে। এবং যদি তুমি এখানে ফিল্টার করতে চাও, যে আমি পুরো এটা ফিল্টার করব, আছে যে ইজাজ আহমেদ শোভন গুগল ড্রাইভে আপলোড করে তোমাদের হচ্ছে যে ফটোশপের একটা দিয়েছে, ফটোশপ দিয়েছে, তো যাদের ফটোশপ নেই তারা হচ্ছে এখানে ডাউনলোড করে রেখে দিবা, ঠিক আছে? আমাদের নেক্সট টাইম ফটোশপটা লাগবে, এই লিঙ্কটা সবাই কপি করে রেখে দাও এখনই, পরে তার লিঙ্কটা পাবো না। আচ্ছা, এখন দেখো ডিসেম্বর 2020, জানুয়ারি 2018, অক্টোবর 2016, এই আমরা যে কোনো ডেটে জব পেতে চাই, তারপরে কিন্তু জানুয়ারি 2018 ক্লিক করলাম, তো ওইটা যেগুলো ফটো থাকে তাহলে সবগুলো চলে আসবে, ঠিক আছে? 18, এটা 16, এটা 15, জুন 2015, তাহলে জুন 2015 কত আছে? এই দুইটা মাত্র ফটো আছে, বুঝো? আর অক্টোবর 2016 এই পিকচারগুলো আছে, জানুয়ারিতে এইগুলো আছে, হ্যাঁ, আর অলরেডি ক্লিক করলে সবগুলো দেখা যাবে এইভাবে। আর এখানে গিয়ে আমরা বাল্ক সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি করতে পারি, ক্যান্সেল করলাম। তুমি এখানে নির্দিষ্ট সার্চ করতে পারো, কি দেখো নির্দিষ্ট ফটো তুমি সার্চ করতেছো, তার নাম এখানে সার্চ করতে পারো, এখানে সার্চ করলে অটোমেটিক্যালি এটা শো করবে। আবার আমরা যেটা করতেছিলাম, এখানে লিস্ট ভিউ গিয়ে আমরা এখানে দেখতেছিলাম যে এডিট, ডিলিট পার্মানেন্টলি, ভিউ, এখানে ভিউ ক্লিক করলে দেখো কি হয়, এই ছবিটা দেখতে পাবো, এই যে যেখানে পোস্ট হয়েছে দেখো এই ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ ডিরেক্টলি। আচ্ছা, এখানে গিয়ে আমি যদি ডিলিট করে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ডিলিট পার্মানেন্ট, আর নিয়ে আসতে পারবো না। এডিটে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে কিন্তু, হ্যাঁ, যে তুমি ইমেজ এডিট করতে পারবে। এখানে এডিট ইমেজে ক্লিক করলে অটোমেটিক্যালি যেখানে নামটা সবই দেওয়া আছে, ধরো, হ্যাঁ, শুধু ইমেজটা এডিট করবে, এডিট ইমেজে ক্লিক করলেই এডিট করতে পারবা, বুঝলা কি সেটা? তুমি এখানে কি করতে পারবা, এই যে ক্রপ করতে, ইমেজটা ক্রপ করতে পারবা, মানে কাটতে পারবা, রোটেট লেফট, এখানে ঘোরাতে পারবা বিভিন্নভাবে। এই যে আমি ঘুরে গেল ইমেজ, রোটেট রাইট, তারপরে এখানে দেখা যাচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, উল্টে গেছে একবার ইমেজটা, ফ্লিপ হরিজন্টাল, এলে বিষয়। এটা আনডু করলে আগের অবস্থায় ফেরত আসবে, যদি আগের অবস্থায় নিয়ে আসতে চাও, এই যে স্বাভাবিক অবস্থা চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে মানে ডাইমেনশনটা চেঞ্জ করতে পারবা, এখানে প্রকৃতপক্ষে ইমেজটা কিন্তু অরিজিনাল সাইজ এইটা, আর নতুন সাইজটা এইটা, তুমি এখানে ইচ্ছা চেঞ্জ করতে পারবা। তো এখানে ইমেজ ক্রপ করতে পারবা রেশিও অনুযায়ী, এলে বিষয়। এবার কাজটা আপডেট করতে হবে, তাহলে হয়ে যাবে এটা। এবং সব ইমেজ দেখতে পাবা যে কি ধরনের ইমেজ
ফাইল টাইপ কি ধরনের, কত সাইজ ইমেজের এবং ডাইমেনশন অর্থাৎ হাইট ওয়েট কত, সব দেখতে পাবা। ঠিক আছে, এর বিষয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে ভিউ দেখলাম, এডিট দেখলাম, ডিলিট দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে ইমেজ যে এখানে আছে, আমরা এখানে যাই। আচ্ছা, এখানে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই তাহলে কি করব, আমরা অ্যাড নিউ। তাহলে আমরা কি করব, নতুন একটা ইমেজ আমি অ্যাড করব, সেক্ষেত্রে আমরা কি করব, চলো আমরা এখানে দেখি একটু। মিডিয়া লাইব্রেরি আমরা পরিচিত হলাম, এবার অ্যাড মিডিয়া, বিভিন্ন মিডিয়া কিভাবে অ্যাড করব, অডিও ভিডিও বিভিন্ন পিকচার এগুলো কিভাবে অ্যাড করব। এখন দেখো এই যে অ্যাড নিউ এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসছে তোমার এই যে ড্রপ ফাইল আপলোড আর সিলেক্ট ফাইল। হ্যাঁ, তুমি যদি একটা ফাইল কি করতে পারো, ধরো আমি একটা ইমেজ আপলোড করব, ধর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই, ধর এটা একটা ইমেজ মনে করো, এটা এমন একটা ইমেজ, এই ইমেজটা আমি সেভ করলাম, আমি এখানে লিখলাম টেস্ট আইএমজি, ডেস্কটপে ক্লিক করলাম, সেভ করে দিলাম, একটা ইমেজ মনে করো, এই যে আমরা এটাই আপলোড করব, এই ইমেজটাই আপলোড করবো এখানে। এখন আমরা দুইভাবে ইয়ে করতে পারি, এখানে এখানে ক্লিক করলাম ড্রপ ফাইল টু আপলোড। হ্যাঁ, তুমি এইভাবে করতে পারো, একলা এই ইমেজের উপর মাউস চেপে ধরলে ড্র্যাগ করলাম বা টেনে আসলাম, টেনে এসে ঠিক এর উপরে ব্রাউজার উপরে গিয়ে ড্রপ ফাইল টু আপলোড, এখানে মাউস দিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, অটোমেটিক এই যে আপলোড হয়ে গেছে, দেখো চলে আসছে, বুঝলা কি। যদি আমি ইমেজ তুমি ডিলিট করতে চাও, এখানে গেলাম, ক্লিক করলাম, এই ইমেজ শো করতে দেখো, এডিট ইমেজ এডিট করতে পারবে, এখানে গিয়ে যাবতীয় কিছু দেখতে পারবে, দেখো টেস্ট ইমেজ পিএনজি, ফাইল টাইপ পিএনজি বা কত একটা পোস্ট হয়েছে, কিলোবাইট কি পরিমাণ আছে। এখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, ইমেজের আমাদের কি থাকে, এএলটি থাকে না, আমরা দেখেছি এতে কোথায় দেখেছি, আমরা হচ্ছে যে ইমেজ ট্যাগ যখন ব্যবহার করে, ইমেজ ট্যাগ ব্যবহার করে যখন দিয়েছি, ইমেজ দিয়েছি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, তখন আমরা এখানে অল্টারনেটিভ ট্যাগ ব্যবহার করতাম, এএলটি, তারপরে লিখে দিতাম যে কিসের ইমেজ এটা, যদি কোনো কারণে ইমেজ না পাই তাহলে ওই লেখাটা শো করতো। তো আমরা ইমেজ দেওয়ার সময় ট্যাগটা এখানে দিয়ে দিতে পারি, ইমেজের টাইটেল দিতে পারি। ঠিক আছে, তাহলে সেখানে টাইটেল হিসেবে একটা ক্যাপশন উল্লেখ করতে পারি ইমেজের, এখানে ডিসক্রিপশন দিতে পারি যে কি সম্পর্কিত ইমেজ। ঠিক আছে, আর আপলোডেড বাই অ্যাডমিন, কি অ্যাডমিন করছে, আর এই যে দেখতেছো এটা হচ্ছে লিঙ্ক ইমেজের, এইভাবে লিঙ্কটা অনেক সময় দরকার হয়, তখন যদি ম্যানুয়ালি কোনো ক্ষেত্রে বসাতে হয় যে ইমেজ তুমি এখানে আপলোড করা আছে, ম্যানুয়ালি এই ইমেজটা শো করাবা কোনো একটা জায়গায়, জাস্ট এখানে ক্লিক করবা, এই যে দেখছো লিঙ্কটা দেখছো, এটা হচ্ছে যে ডিরেক্টলি আপলোড লিঙ্ক। হ্যাঁ, এই যেখানে কপি ইউআরএল ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে যে কপিড হয়ে গেছে, এই যে কপিড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এখানে যদি যাই অন্য কোনো জায়গায়, ইমেজটা যেটা হয়ে গেছে কপি, তারপর এখানে একটা ইয়ে নিলাম, ট্যাব নিলাম, ট্যাব যদি আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট অ্যান্ড গো, এই দেখো এখন এই ইমেজে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু শো করছে কোথায় থেকে, এটা কিন্তু আমাদের সার্ভার থেকে শো করছে। সার্ভারের কোথায় দেখো, এই যে লোকাল হোস্ট নিউ ব্যাস ডব্লিউপি কন্টেন্ট, এই যে আপলোডস। হ্যাঁ, এগুলো সময় অনুযায়ী আপলোড হয় যে 2020-12 টেস্ট আইএমজি পিএনজি, মানে এই যে এখানে আমাদের সার্ভার থেকে লোড হচ্ছে এটা। তো তুমি এই লিঙ্কটা যেখানে পাঠিয়ে দিবা আইএমজির ভিতরে, আইএমজি এসআরসি আছে না, সেই এসআরসির ভিতরে তুমি এটা দিয়ে দিবা, এই লিঙ্কটা, এটা ডাইনামিক লিঙ্ক, বুঝতে পারো না, ডিরেক্টলি অনলাইন থেকে পাচ্ছেন। এই লিঙ্কটাতে বসিয়ে দিলে অটোমেটিক্যালি সার্ভার থেকে এটা পেয়ে যাবে, এই বিষয়। আর নিচে এসে দেখো ভিউ অ্যাটাচমেন্ট পেজ, এডিট মোর ডিটেলস, ডিলিট পারো, ডিলিট করতে পারবে এখান থেকে। ভিউ অ্যাটাচমেন্ট পেজে ক্লিক করলে এটা কোথায় অ্যাড করেছি দেখতে পাবো। ঠিক আছে, তারপরে এখানে কি এডিট মোর ডিটেলস, এখানে ক্লিক করলে আচ্ছা এখানে আমরা এগুলো অ্যাড করতে পারবো, আর ডিটেলস অ্যাড করতে পারবো। এখানে কি টেস্ট আইএমজি একটা নাম চলে আসছে। ঠিক আছে, এখানে এডিট মিডিয়া, এখানে এডিট ইমেজ করতে পারবো, দেখিস তোমাদের ইমেজটা ফ্লিপ করতে পারবা, ঘোরাতে পারবা বিভিন্ন দিকে, ক্রপ কাটতে পারবা। হ্যাঁ, এডিট ইমেজে কন্টেন্ট টেক্সট একটু ক্যাপশন অ্যাড করতে পারবে, ডেসক্রিপশন অ্যাড করতে পারবে এখানে।
ওখানে পজিশন, সাইড বা পজিশন উল্লেখ করতে পারো, তুমি কোন দিকে চাচ্ছ পজিশন। এই যে এখানে বিভিন্ন অপশনগুলো আছে, ঠিক আছে, এই হলো বিষয়। যদি এগুলো দরকার হয় না ওইভাবে, আমি ব্যাকে চলে গেলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম, কিভাবে মিডিয়া লাইব্রেরি পরিচিত হলাম, মিডিয়া লাইব্রেরি কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ইনচার্ট করতে হয়, ঠিক আছে, দেখালাম। এবং এডিট কিভাবে করতে হয় এটা দেখিয়ে দিলাম, এই হলো বিষয়। তা আমরা আরো এডিট দেখবো যখন আমরা হচ্ছে পোস্ট অ্যাড করব ডিরেক্টলি। যখন পোস্ট আমরা অ্যাড করব তখন আমরা ডিরেক্টলি দেখবো যে মিডিয়া লাইব্রেরি কিভাবে আমরা পোস্ট অ্যাড করতেছি। এখন আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস পেজেস। আচ্ছা, এই বিষয়গুলো খুবই সহজ, জাস্ট তোমাদের একটু জানতে হবে। হ্যাঁ, জাস্ট তোমার দেখবা কি এখানে ক্লিক করে করে দেখবা, একটু পরিচিত হতে হবে, ঠিক আছে। নেক্সট টাইম আমাদের যখন ডিরেক্টলি আমরা অ্যাডভান্স লেভেলে কাস্টমাইজেশন করব তখন এগুলো দরকার হবে, আর পরিচিত না হলে তখন সমস্যা পড়ে যাবা। তাহলে আমরা এখানে দেখলাম মিডিয়া, লাইব্রেরি এবং অ্যাড সিস্টেম দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখি এখানে গিয়ে পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করলে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু শো করবে। অ্যাকচুয়ালি তোমাদের আমি যখন এই যে থিমটা করেছিলাম, এই থিমটা যেটা ইনস্টল করেছিলাম আমরা দেখাচ্ছি, এটা এলিজেন্ট থিম। তো ওই থিমে কিন্তু পেজ তৈরি করাই ছিল। হ্যাঁ, তো যখন আমি ডেমো আপলোড করেছি, ইম্পোর্ট করেছি, যখন ডেমোটাকে ইম্পোর্ট করেছি তখন কি হয়েছে, এই থিমে যতগুলো পেজ ডেমো তৈরি করা ছিল এমনিতেই আগে থেকে ডিফল্ট তৈরি করা ছিল, হ্যাঁ, এগুলো কিন্তু চলে এসেছে, এগুলো এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। নতুন আমরা চাইলে তৈরি করতে পারি এবং সেখানে ইচ্ছে মতো দেখাচ্ছে সব, মানে আমাদের কন্টেন্টগুলো আপলোড করতে পারি। নতুন যদি আমরা এখানে তৈরি করতে চাই, প্রথমে এখানে পরিচিত হই। এখানে দুই ধরনের এসেছে মনে করো, একটা হচ্ছে পেজ, একটা পোস্ট। তোমাদের পোস্ট দেখিয়েছি, পোস্ট হচ্ছে তোমাদের একটা ফেসবুক পোস্টের মতো। ধর তোমাদের ফেসবুকে হোম পেজ আছে, সে হোম পেজে তুমি কি করছো, তুমি ইচ্ছে মতো তুমি পোস্ট দিচ্ছ, স্ট্যাটাস দিচ্ছ, ছবি, অডিও, ভিডিও পোস্ট করতেছো, এবং সবগুলো হোম পেজে প্রথম পেজে যেটা আছে টাইম লাইন যেটা বলা হয় ওইখানে তোমাদের শো করতেছে। এবং একটা পোস্ট দেওয়ার পর তার নিচে আরেকটা পোস্ট শো করতেছে, আরেকটার নিচে আরেকটা পোস্ট শো করতেছে, বুঝলা কি? এইভাবে দেখাচ্ছে যে সবগুলো পোস্ট তোমার দেখাচ্ছি। ঠিক এটা এখানে ওই রকম, এখানে পোস্টে গেলাম, এটা পোস্ট লেখা আছে, অল পোস্টে গেলে এই যে এতগুলো পোস্ট করা আছে আমাদের, ঠিক আছে। আমি যদি পোস্ট পেজে যাই এখানে ডিরেক্টলি, একটা পোস্টে গেলাম আমি, এখানে পোস্টের ইউআরএল দেখাচ্ছে। এই জায়গায় পোস্ট শো করে, ঠিক আছে। আমি যদি প্রিভিউ করি, এখানে ভিউ করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে পোস্টটা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি। এইভাবে যতগুলো পোস্ট আছে এখানে, ঠিক আছে, অসাম জ্যাকেট প্রিন্টার। আচ্ছা, আমি যদি এখানে এখানে কি একটা পেজকে বানিয়ে তৈরি করে দিই। হ্যাঁ, এখানে আসলাম জেনারেলে। আচ্ছা, আমরা তোমাদের অত ঝামেলা না, যে একটা সহজ সিস্টেম আসি, এখানে আসলাম, থেমসে আসলাম, আমাদের প্রথম যে থেমটা ছিল এই থেমটা সিলেক্ট করে দিই, ডিফল্ট থেম যেটা ছিল, ঠিক আছে, এটা অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, নতুন করে আবার ভিজিট করি স্পেস, এখানে দেখি আমরা, আর এগুলো কেটে দেখলে দরকার নেই। আচ্ছা, দেখো যতগুলো পোস্ট আছে দেখো এখানে, এটা হোম পেজ হিসেবে আছে। এখানে অসাম জ্যাকেট একটা পোস্ট, অ্যানাদার পোস্ট, এটা একটা পোস্ট। হ্যাঁ, অটোমেটিক শো করতেছে, দেখো ঠিক টাইম লাইনের মতোই, মানে
সেই ফেসবুকের মতো এখানে, ঠিক আছে, ঠিক আছে। একের পর শো করতে, এবং এটা কোন পেজে শো করতেছে? হোম পেজে তো শো করছে, প্রধান যে পোস্ট পেজ আছে সেখানে শো করছে এটা। তারপরে বিভিন্ন পেজ বিভিন্ন কিছু শো করতে পারি, ভিন্ন ভিন্ন পেজ ভিন্ন ভিন্ন কিছু শো করতে পারি। আচ্ছা, এখন মনে করি আমরা অন্য একটা পেজ তৈরি করবো, আমাদের সেই পেজটা দরকার। হ্যাঁ, অন্য একটা পেজ আমরা তৈরি করব। এখানে এখানে যে পেজটা আমাদের আছে, এর অল পেজ ক্লিক করে সবগুলো পেজ দেখতে পাচ্ছি। মানে ডিলিট করে দিই, এগুলো দরকার নেই এগুলো। হ্যাঁ, এবার করে নিয়ে যাই। আচ্ছা, এখন এখানে গিয়ে দেখো অনেকগুলো দিকে পেজ আছে, একটা পেজ থাক সমস্যা নেই। তো নতুন একটা পেজ তৈরি করতে চাই, তাহলে কি করবো আমরা? হ্যাঁ, ধরো আমাদের এখানে অনেকগুলো পেজ এখানে আছে, কিছু পেজ আমি ডিলিট করে দিই এখান থেকে। এখানে সিলেক্ট করলাম, ট্র্যাশে ক্লিক করলাম। আচ্ছা, চলে গেল, ট্র্যাশে চলে গেল। আচ্ছা, রেজাল্ট এখানে ক্লিক করলাম, এখানে ট্র্যাশে ক্লিক করলাম, চলে গেল ট্র্যাশে। আবার আমি এখানে এখানে ট্র্যাশে চলে গেল, আমি যখন ফেরত এসেছে এখানে ট্র্যাশে আবার ক্লিক করতে হবে ফেরত এসে চাইলে। আমি ভুল করে ডিলিট করে দিয়েছি, ট্র্যাশে গেলে আমাদের এখন ক্লিক করলাম কন্ট্যাক্ট রেজাল্ট, পুরোটা আমি রিস্টোর করব। কন্ট্যাক্টটা রিস্টোরে ক্লিক করলাম, আর চলে আসলো এইখানে। আমি যদি এখন আবার এখানে পেজে আসি, অল পেজেসে, তাহলে দেখতে পাবো আমরা যে ডিলিট করেছিলাম, এই যে কন্ট্যাক্ট পেজ চলে আসছে, ঠিক আছে। তো এরকম দেখাচ্ছে যে আমরা পেজ ডিলিট করার পর ফেরত নিয়ে আসতে পারবো এখানে ট্র্যাশ থেকে। আর ড্রাফটটা কি আছে তোমার এখানে, যেগুলো অলরেডি আমরা কি করেছিলাম, মানে পোস্ট করতে গিয়ে আর পোস্ট করা হয় নাই, আমি ড্রাফটে রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে ড্রাফট হিসেবে থাকবে এখানে। এগুলো চাইলে আমি কি করতে পারি, পাবলিশ করতে পারি। এখানে এডিটে গিয়ে এডিট করলাম, এখানে আমি পাবলিশ করতে পারি, ঠিক আছে। পাবলিশ করলে পেজটা তখন শো করবে। আচ্ছা, আর পাবলিশ কটা কটা করেছি দেখা যাবে এখানে। এখানে 6টা পাবলিশ করা আছে আমাদের, দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, আর এখানে ইয়ে সহ দেখাচ্ছে, এটা প্রাইভেসি পলিসি যে আমাদের এই অবস্থায় আছে দেখাচ্ছে, এটা মাইনে আর অল মানে 8টা সবগুলোই আছে। আচ্ছা, এখন দেখো যে আমি যদি এখানে নতুন একটা পেজ দিতে চাই, তাহলে এখানে একটা নতুন একটা পেজ তৈরি করবো আমি। এখানে অনেকগুলো পেজ আছে, প্রথমে এখানে পেজগুলো কমিয়ে নিয়ে আসি, চলো এখন যে পেজগুলো আছে কমিয়ে নিয়ে আসি। তাহলে আমার এখানে অ্যাপিয়ারেন্সে আসলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে মেনুতে চলে আসলাম। মেনুতে এসে এটা আমরা বাদ দিয়েছি খুঁজতে, তাই না, রিমুভ করে দিলাম এখানে। এই যে এখানে তোর পেজে ক্লিক করলাম, আর এটা আবার কি করেছি, ওখান থেকে ডিলিট করে দিয়েছি, মনে আছে, অল পেজেস থেকে ডিলিট করার কারণ কি হয়েছে, এখানে এখানে দেখাচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে, মানে এটা খুঁজে পাচ্ছে না এটা। এই জন্য এখানে কি রিমুভ করে দেবো, দরকার নাই তার। আচ্ছা, আর এখানে কিছু বিষয় আমি কি করি, এখান থেকে রিমুভ করে দিই, শর্টকাট রিমুভ করলাম। তারপরে এখানে স্যাম্পল পেজ, এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, এগুলো থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এখানে নতুন একটা পেজ অ্যাড করবো, এখানে একটু সেভ করে দিই। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা হয়ে গেল, হোম, ওইটা অ্যাড্রেস, সার্ভিস, পোর্টফোলিও, ব্লক, কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্টটা আপাতত সরিয়ে রাখি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন দেখো যে সেভ করলাম, এখানে রিলোড করলাম, আর শুধু এই 5টা কি আছে, মেনু আছে। মানে আমি আরেকটা পেজ ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে, যে আরেকটা পেজ আমি ক্রিয়েট করবো এখানে। তাহলে এখানে পেজে ক্লিক করলাম, দেখো এখানে অপশন অ্যাড নিউ আছে, অ্যাড নিয়ে ক্লিক করে নতুন পেজ অ্যাড করতে পারো। হ্যাঁ, অথবা এখানে ক্লিক করলে অ্যাড হবে, মানে অল পেজের নিচে অ্যাড নিউ এখানে ক্লিক করতে পারো, অথবা এখানে অ্যাড নিউ ক্লিক, ঠিক আছে। আমি এখানে অ্যাড নিউ ক্লিক করে দিলাম।
তো নতুন একটা পেজ আমি এখানে অ্যাড করব মেনুতে, ঠিক আছে, যেখানে আমি কি করব আমার যোগাযোগের ঠিকানা অ্যাড করব, হ্যাঁ, অর্থাৎ যে কারোর সাথে যোগাযোগ করতে পারে মেইলের মাধ্যমে বা কোনো তথ্যের মাধ্যমে। তাহলে আমি কি করতে পারি, এখানে একটা পেজ অ্যাড করলাম, কন্ট্যাক্ট আস নামে একটা পেজ অ্যাড করলাম, হ্যাঁ, আর এখানে কি আমি লিখবো, হ্যাঁ, প্লিজ কন্ট্যাক্ট মি ইন দ্য ফলোইং অ্যাড্রেস। আচ্ছা, পাবলিশ করে দিলাম, ঠিক আছে, তেমন কিছু লিখলাম না এখানে, এই একটা কিছু দিলাম, এটা ভিউ পেজে ক্লিক করলে পেজটা দেখতে পাবো, এই যে এখন চলে আসছে এখানে, এই যে কন্ট্যাক্ট আস পেজ, যে প্লিজ কন্ট্যাক্ট ইন দ্য ফলোইং অ্যাড্রেস। আমি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাই, যেখানে তথ্যগুলো অ্যাড করে দেবো আমি, হ্যাঁ, এখানে গেলাম, হয়তো আমি লিখলাম যে নেম, এখানে লিখলাম যে সোহেল SRIT লিখে দিলাম, হ্যাঁ, এরপর হয়তো লিখলাম মোবাইল, এবার একটু লিখে দিলাম মোবাইল নাম্বারগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, তারপর ওয়েব, বা তার নিচে মেইল দিয়ে দিতে পারি, ধর এখানে আমি মেইল দিয়ে দিলাম, এখানে মেইল দিয়ে দিলাম, মেইল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, আচ্ছা, মেইল হচ্ছে যে sohel@gmail দিয়ে দিলাম, ঠিক আছে, gmail.com, ওয়েব দিয়ে দিলাম হয়তো, ঠিক আছে। আচ্ছা, যখন এই পেজটা ভিউ করি তাহলে দেখতে পাবো, তাহলে তো তোমরা দেখতে পাচ্ছি, দেখো প্লিজ কন্ট্যাক্ট মি ইন দিস ফলোইং অ্যাড্রেস, হ্যাঁ, এখানে ফোন নাম্বার দিলাম, এখানে ঠিকানাও দিতে পারি আমি, হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে আমি লিখে দিলাম এই যে মেইল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ, এইভাবে আমরা দেখাচ্ছে তথ্যগুলো খুব সহজেই পূরণ করে দিয়ে আমাদের এখানে উল্লেখ করতে পারি, বাট আমি এই যে তথ্যগুলো দিয়ে দিলাম এখানে পেজে, তো আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে আমরা এখানে তথ্যগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, হয়তো এখানে দিয়ে দিলাম আমি রোড, রোড
কেটার রোড, উপশহর, রাজশাহী। তথ্য দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন মনে করো যে এই যে পেজটা দিয়ে দিলাম, এই পেজটা আমার এখানে ক্লিক করে দেখতে হচ্ছে, তাই না? এখানে ভিউ পেজে ক্লিক করে দেখতে হচ্ছে আমাকে। বাট আমি যদি এখানে মেনুতে অ্যাড করে দিই পেজটা এখানে, তাহলে আমি এখান থেকে ওয়েবসাইটে ঢুকেই হোম পেজে দেখতে পাবো, তাই না? এটা খুব সহজ আমরা অ্যাড করতে পারি। এখন দেখাচ্ছে যে প্লিজ কন্ট্যাক্ট উইথ দি ফলোইং অ্যাড্রেস, সোহেল স্যার আইটি অ্যাড্রেস, গিরা রোড, উপশহর, রাজশাহী, মোবাইল এত, মেইল এত, ওয়েব এত, হয়ে গেল ঠিকানা। এখন দেখো আমি এই যে এখানে কন্ট্যাক্ট পেজ তথ্যগুলো দিয়ে দিলাম। এখন দেখো যে এখানে গিয়ে আমি যদি এখানে অ্যাড করি তাহলে কি হবে? খুব সহজ এখানে ক্লিক করে তথ্যগুলো দেখতে পাবো। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে চলে গেলাম। আমাদের ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স আসলাম। অ্যাপিয়ারেন্স এসে দেখো আছে মেনুতে আসলাম। মেনুতে এসে দেখো এই যে কন্ট্যাক্ট আছে তৈরি করলাম, এখনই এখানে ক্লিক করে টিক চিহ্ন দিলাম, কন্ট্যাক্ট আছে এখানে অ্যাড টু মেনু, এখানে ক্লিক করে দিলাম। এই দেখো চলে আসছে এখানে কন্ট্যাক্ট আস পেজ, তাই না? এখানে সিলেক্ট করা আছে টপ মেনু, কোথায় অ্যাড হবে এটা আমাদের মেইন যে মেইন আছে টপ মেনু, এটাই টপ মেনু, ঠিক আছে। এখানে সেভে ক্লিক, এখানে ক্লিক করলে হবে, অথবা আমাদের এখানে ক্লিক করলে হবে। সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার আমি রিলোড করলে কি হবে? এই দেখতে চলে আসছে কন্ট্যাক্ট আস, যেটা আমরা এখনই তৈরি করলাম। আর এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ডিরেক্টলি দেখতে পাবো এটা, বুঝলা কি? এখন তুমি এই পেজ যা যা অ্যাড করবা সেটাই শো করবে। হ্যাঁ, আর তুমি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবা, যেন সেক্ষেত্রে মানুষ কি করে তুমি মেইল পাঠাতে পারে। তো তুমি কি করবা? খুব সহজে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারো, তুমি এটা জানো এটা, ঠিক আছে। তুমি এখানে চলে গেলাম, মনে করো তোমার কন্ট্যাক্ট ফর্মের যত কষ্ট করতে হবে না, যেমন আমাদের কি করতে হয়, তৈরি করতে হতো, তাই না? কন্ট্যাক্ট ফর্ম ওই যে ইনপুট ট্যাগের মাধ্যমে, তাই না? ইনপুট টাইপ ট্যাগের মাধ্যমে তৈরি করা লাগতো, কিন্তু এখানে অটোমেটিক প্রচুর প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্মের জন্য। চলো আমরা একটু দেখি অ্যাড করে এখানে। আমরা এখানে পুরোপুরি কন্ট্যাক্ট ফর্মটা একটা ডিজাইন করে ফেলবো এটা, ঠিক আছে। জাস্ট এখানে গেলাম আমি, গিয়ে মনে করো যে প্লাগইনসে গেলাম। তোদের একটু প্লাগইনসের ব্যবহার শিখেছি, আরো ডিটেইলস দেখিয়ে দিব। এই যে অ্যাড নিউ, প্লাগইনসে এসে অ্যাড নিউ আসলাম। দেখো একটা প্লাগইন কিভাবে আমি পেজে অ্যাড করে আমার কন্ট্যাক্টের কাজগুলো করছি। আচ্ছা, এখানে গেলাম, এই যে সার্চ প্লাগইন, লিখলাম কন্ট্যাক্ট ফ্রম 7, কন্ট্যাক্ট ফ্রম 7, খুব জনপ্রিয় প্লাগইন, বুঝছো? এটা প্রচুর ব্যবহার করে। কন্ট্যাক্ট ফ্রম 7 লিখলাম, এই দেখে চলে আসছে 5 মিলিয়ন ইনস্টলেশন এটা ইউজ করেছে। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 ইনস্টল করলাম, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। জাস্ট অ্যানাদার কন্ট্যাক্ট ফ্রম প্লাগইন, সিম্পল বাট ফ্লেক্সিবল। মানে এই কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে খুবই ব্যবহার করে, এখানে দেখো ব্যবহার করছে কজন। এটা হচ্ছে যে এটা হচ্ছে লেখক, অথর, ইনি তৈরি করেছেন এটা, ঠিক আছে। তোমরা যখন এটা করবা তখন কি এখানে দেখতে হবে রেটিংস কেমন, কজন ব্যবহার করেছে। হ্যাঁ, ঠিক যেমন অ্যাপ দেখো তোমরা গুগল প্লে স্টোর থেকে ব্যবহার করছো অ্যাপটা দেখো ওই রকম ভাবে। আর আমরা এই পাশে আর কি করতে পারি যে আমরা একটা গুগল ম্যাপ অ্যাড করতে পারি। তারপরে এখানে কিন্তু ওই দুই ভাবে গুগল ম্যাপ অ্যাড করতে পারি। একটা হচ্ছে যে কার মাধ্যমে, আমরা হচ্ছে অনলাইনে যদি সার্চ করে লিখি এখানে গুগল ম্যাপ লিখলাম, এন্টার চাপলাম, এখানে ধর গুগল ম্যাপে চলে গেলাম আমি। তোমার যে আমার যে অফিস আছে, অফিসের ঠিকানা এখানে যাতে কন্ট্যাক্ট করবো আমার সাথে, ঠিক আছে। আমার একটা গুগল ম্যাপে একটা পজিশন দিয়ে দিতে পারি। তোমাদের এমনি দেখিয়েছিলাম যেটা, যে এই স্টেপের ভিতরে কিভাবে তুমি অ্যাড করবা, আমরা এখানে সেই কাজটা করতে পারি। ধর এখানে গিয়ে লিখে দিলাম যে উপশহর রাজশাহী, আর এস এস এইচ এইচ আই রাজশাহী, মেইনটার চাপলাম। আপনারা দেখে ইনস্টল হচ্ছে, একদিন ইনস্টল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। লোড হচ্ছে এটা,
গুগল ম্যাপটা লোড হচ্ছে। আর তার মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে, যে কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তোমরা একটু দেখতে পাবা এই যে একটা অপশন কন্ট্যাক্ট লেখা আছে, এই যে একটা চিঠির মতো ছবি দেওয়া আছে, আইকন, কন্ট্যাক্ট লেখা আছে, কন্ট্যাক্ট ফ্রম অ্যাড নিউ ইন্টিগ্রেশন। এখানে কন্ট্যাক্ট ফ্রমে ক্লিক করে দাও। আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রমে ক্লিক করার পর দেখো অটোমেটিক্যালি যে কন্ট্যাক্ট ফ্রম ওয়ান একটা তৈরি করে গেছে একটা। যদি আরো তৈরি করতে চাই, যে অ্যাড নিউ ক্লিক করলে আরো অনেক কিছু তৈরি করতে পারবা কন্ট্যাক্ট ফ্রমটা। ঠিক আছে, এল বিষয়। তো আমি এখানে গিয়ে কন্ট্যাক্ট ফ্রম ওয়ান লেখা আছে, হ্যাঁ। এখানে আমি ধর এই যে কোড দেখতে পাচ্ছ, কি শর্ট কোড বলা হয়, বলে শর্ট কোড। আর অটোমেটিক্যালি এখানে একটা ফর্ম তৈরি করে রেখেছি, ডিফল্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। তুমি যদি অন্যরকম তৈরি করতে চাও, আরো ফিল্ড কম বাড়া করতে চাও, করতে পারবা। তাহলে আমরা এদেরটাই দেখি। এই যে শর্টকাট আছে, এই শর্টকাটটা কপি করলাম এখান থেকে, এই কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করলাম, এখন সেই শর্টকাটটা কপি করলাম। আর আমাদের পেজ চলে যাবে, কোন পেজে, যে অল পেজ আছে না, পেজ অল পেজে চলে গেলাম। এখন আমরা যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজের নাম কি, কন্ট্যাক্ট আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা তৈরি করেছি। এখানে এডিটে চলে গেলাম, এবার ওই পেজে আমরা অ্যাড করবো এটা। তাহলে এখন দেখো আমরা এই যে তথ্যগুলো অ্যাড করেছি না, কন্ট্যাক্ট অ্যাড করেছি না, এই তথ্যগুলো আমাদের এর নিচে আমরা অ্যাড করে দেবো। এটা এর নিচে আসলাম, এসে আমি এখানে কন্ট্যাক্ট ফর্মের কোডটা পেস্ট করে দিলাম। দেখো এই যে দেখছো কি, একটা কন্ট্যাক্ট ফর্মের কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখো কন্ট্যাক্ট ফর্ম 1 আছে। জাস্ট আমি কি করেছি, এখানে এখানে পেস্ট করে দিলাম ওই কোডটা। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে আপডেট করলাম। এখন আমি এখানে রিলোড করি, তাহলে কি হবে, আমাদের ঠিক এর নিচে সেই কন্ট্যাক্ট ফর্ম দেখা যাবে। রিলোড করলাম, এই দেখো চলে আসছে কন্ট্যাক্ট ফর্ম, দেখছো, ইওর নেম, ইমেইল, সাবজেক্ট, ইওর মেসেজ। ঠিক আছে, এবং সাবমিট। অর্থাৎ আমরা যে কেউ কিছু কন্ট্যাক্ট করতে চাই, প্লিজ কন্ট্যাক্ট ইন দ্য ফলোইং অ্যাড্রেস। হ্যাঁ, এখান থেকে চলে আসছে ইওর নেম। আমি এখানে কিছু লিখতে পারি, এখানে গিয়ে, যেখানে গিয়ে আমি লিখে দিলাম, এখানে লিখে দিলাম, প্লিজ ফিল, প্লিজ কন্ট্যাক্ট মি by sending my email in this form. Actually, please contact me. Contact me in the following contact form. And let me know your requirements লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তুমি একটু ইয়ে করে দিলা, হাইলাইট করে দিলা এটা, হ্যাঁ, একটু বোল্ড করে দিলাম এখান থেকে, একটু এরকম কালার করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এবার তুমি সেভ করে দিলাম। আচ্ছা এরপর আমি এখানে আপডেট করে দিলাম, হ্যাঁ, রিলোড করলাম। আর তাহলে আমাদের এখানে হয়ে গেল, কিন্তু হ্যাঁ দেখো, আমরা এখানে কেউ এখানে কন্ট্যাক্ট করবে, আমার ঠিকানা থাকলো উপরে, নিচে কি থাকলো, প্লিজ কন্ট্যাক্ট মি ইন দ্য ফলোইং কন্ট্যাক্ট ফর্ম অ্যান্ড লেট মি নো ইউর রিকোয়ারমেন্টস। এখন এখানে তার নাম দিবে, তুমি যদি চাই এটা, তাহলে ইওর নেম, ইমেইল, সাবজেক্ট, বিষয়, এবং এখানে তথ্যগুলো লিখবে সম্পর্কে, সাবমিট করে দিবে। তাহলে আমার যে মেইলটা দেওয়া ছিল ঠিক সেই মেইলে চলে যাবে। আমার যে মেইল দেওয়া ছিল না শুরুতে, কোথায় দেওয়া ছিল, আমি যদি এখানে যাই দেখতে পাবো, এই যে এখানে আমরা যদি যাই সেটিংস, রাইটিং, রিডিংস, এই দেখো আমার একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, এই যে আমরা এটা দিয়েছিলাম,
লগ ইন এক্সাম্পল, এটা না, সরি, এটা আমাদের ডিসকাশনে আছে, ডিসকাশন। মিডিয়া পারমালিঙ্ক, তোমরা এখানে দেখতে পারো ডিরেক্টলি, এখানে ক্লিক করলে, ঠিক আছে, এই যে আছে অ্যাডমিন আছে না, তোমার প্রোফাইল দেখবা, এখানে ক্লিক করলে যে অ্যাডমিন, এই যে এখানে গিয়ে ডিরেক্টলি দেখতে পাবো, এই যে আর কোন এই যে ইনফো@, এই ইমেলটা দেওয়া আছে আমাদের, এখানে তোমার যে ইমেলটা দেওয়া থাকবে অ্যাডমিনের যে ইমেলটা, সেই ইমেল তো তুলে যাবে। এখানে তুমি ক্লিক করলে যে প্রোফাইল দেখবে, এখানে ক্লিক করলে যে অ্যাডমিন, এখানে অ্যাডমিনে ক্লিক করে দিলা, যে প্রোফাইলটা হবে এখানে ক্লিক করলে সে ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাবে। এটা এই যে ইউজার নেম অ্যাডমিন, কোনটা দেওয়া আছে, এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, যে ইমেল info@gmail.com, তাহলে এই ঠিকানা আমাদের যতগুলো মেল পাঠাবে সবগুলো ঠিকানায় চলে যাবে, বুঝলা কি? আচ্ছা, যদি আমি এখানে একটা গুগল ম্যাপ অ্যাড করতে চাই, যে আমি গুগল ম্যাপ অ্যাড করে দিব এখানে, তাহলে কি হবে, এখানে আসলাম গুগল ম্যাপ অ্যাড করে দিব এখানে, ঠিক আছে, ধর এখানে চলে আসছে, এটা আমি শুধু রাজশাহী লিখলাম এখানে, একটু স্লো কাজ করছে, শুধু আমি রাজশাহী লিখলাম এখানে, রাজশাহী লিখে সার্চ দিলাম। অথবা আমরা এখানে যদি এই কাজটা না করতে চাই, তাহলে আমরা এর মাধ্যমে করতে পারি। এই দেখো একটা রাজশাহী একটা ম্যাপ চলে আসছে এখানে, এই যে এখানে রাজশাহী, দেখো এই যে রাজশাহী রেলওয়ে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, রাজশাহী রেলওয়ে, এটা কয়টা বাজে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাও শো করছে, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করছে এখন, তাই না? তো আমরা কিন্তু এই যে রাজশাহী শহর একটা ইয়ে দিয়ে দিচ্ছি এখানে, কিছু ছবি দিয়ে দিচ্ছি এখানে, দেখো দেখতে পাচ্ছ। তো আমরা এইভাবে দেখাচ্ছি অ্যাড করতে পারি গুগল ম্যাপটা। তো আমরা যখন অ্যাড করতে চাই, জাস্ট এখানে যে দেখতে পাচ্ছ, যে এই দেখো রাজশাহী শহর, পুরো শহর একটা ম্যাপ অ্যাড করতে পারবো এখানে, যে এই যে রাজশাহী রেল স্টেশন, হ্যাঁ, তো এখানে ঠিকানা লিখলে আসবে, লিখলে এই ম্যাপটা চলে আসবে। তবে এখানে যে এটা যে আমরা দিতে চাই ঠিকানাটা, এখানে শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর ইমবেড এ ম্যাপ, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এখানে তুমি কোন সাইজ নেবে, মিডিয়াম সাইজ, আমি স্মল সাইজ নেবো এটা, ঠিক আছে, স্মল সাইজ দিয়ে দিলাম। এবার কপি এইচটিএমএল, এখানে কপি করলাম, ঠিক আছে, এখানে কপিতে ক্লিক করলাম। এবার তোমার এই যে এখানে যে আমরা ইয়ে করেছি আমাদের পেজেসে, এখানে চলে আসলাম, আমাদের এই যে কন্ট্যাক্ট আস পেজ আছে, এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে উপরে ইয়ে আছে, এটা আমরা নিচে এখানে ম্যাপ দিতে পারি, হ্যাঁ, এখানে কিবোর্ডে পেস্ট করে দিলাম, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আপডেট করে দেখি, এরপর পেজে আসলাম আমরা। আচ্ছা, এইভাবে শো করতে না, আমরা লিঙ্ক, এখানে কনভার্ট টু লিঙ্ক, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এডিট এইচটিএমএল ফরম্যাটে দিতে হবে, ঠিক আছে, এটা এর টেক্সট হিসেবে ডিরেক্টলি, এখানে টেক্সট হিসেবে দেওয়ার কারণে পাচ্ছে না, যেটা আমরা এখানে কি দিয়েছি, টেক্সটের মধ্যে দিয়েছি। আচ্ছা, আমরা এখানে দেখি, দাঁড়াও, ডকুমেন্টস, ব্লগস, আচ্ছা ভিজুয়াল, এই যে কোড এডিটর আছে না, এখানে ক্লিক করব, দেখো প্রথমে এখানে ক্লিক করলাম, এই যে ভিজুয়াল এডিটর আছে, এখানে কোড এডিটর আছে, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, কোড এডিটরে ক্লিক করার পর এখানে আমরা পেস্ট করে দেবো, এটা নিচে এসে, পেস্ট। তাহলে আমরা এখানে কোডের মধ্যে, এখানে যে
অপশনগুলো আছে কোড এডিটর দিলাম, এখন আপডেট করে দিলাম, কারণ ওটা হচ্ছে টেক্সট হিসেবে পাচ্ছিল, এই জন্য হচ্ছিল না। হ্যাঁ, এখন আশা করি হবে। দেখো এই দেখো চলে আসছে, ঠিক আছে, এই যে রাজশাহী দেখতে পাচ্ছ। তাহলে আমাদের দেখো প্রথমে কি হলো, এখানে গিয়ে আমরা ঠিকানা দিয়ে দিলাম, হ্যাঁ এই পেজে। এখানে কি দিলাম, এটা কন্টাক্ট ফরম্যাট করলাম যেন যোগাযোগ করতে পারে, এখানে একটা গুগল ম্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। যদি সাইজটা একটু বড় দিই তাহলে দেখা যাচ্ছে আরো বড় করে শো করবে এটা। এখানে আমি যদি লার্জ দিয়ে দিই, লার্জ, তাহলে একবার বড় করে শো করবে। কপি করলাম, এখান থেকে কপি করতে পারি, আর এখানকে পেস্ট করে দিলাম। এই যে আই ফ্রেম লেখা আছে, আপডেট করলাম। তাহলে আমার এখানে পেজে ছোট করে আছে, এটা বড় করে হবে পুরো পেজ জুড়ে। রিলোড করলাম, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, মানে এই কন্টাক্ট টাচটা লেআউটটা এরকম, হ্যাঁ এই জন্য এরকম দেখাচ্ছি, মানে বড় করে দিলে এইভাবে দেখাচ্ছি। কারণ হচ্ছে লেআউটটা বাম দিকে হয়ে যাচ্ছে, লেআউটটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের দেখাচ্ছে পুরো পেজ জুড়ে দেখা যাবে, শুধু ডান দিকে আছে বাম দিকটা নেই। লেআউটটা চেঞ্জ করে এরকম দেখাবে, কারণ এই লেআউটটা এইভাবে তৈরি করা এই থিমের, ঠিক আছে। এর তো দেখ বুঝতে পারলা তাহলে কোথা থেকে আমরা করলাম এটা। হ্যাঁ আচ্ছা, এখানে এক্সিট কোড এডিটর, আমরা আগের এডিটরে চলে যাবো, এখানে এখানে ক্লিক করে দিলাম, তাহলে আগে যেমন ছিল ওইখানে চলে যাবো আমরা, ঠিক আছে। এই হলো বিষয়। এটা কিন্তু আমরা ক্লাসিক এডিটর, এই যে দেখতে পাচ্ছ যেটা আমরা এডিট করেছি, অ্যাড করেছি, হ্যাঁ এখানে ক্লাসিক এডিটর, মানে এখানে সামনে আমাদের এই ইয়ের মধ্যে থাকবে এটা, হ্যাঁ মানে আমাদের স্বাভাবিক হচ্ছে যে বোল্ড ইতালিক আন্ডারলাইন এমএস ওয়ার্ডে যেমন দেখি একটু এরকম দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এর বিষয় আমরা যেখানে এডিট অ্যাজ এ এইচটিএমএল বিভিন্ন অ্যাড করতে হবে, ওগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো, সমস্যা নেই। বুঝতে পারলা এখানে। এখন আমরা যদি মনে করি এখানে গুগল ম্যাপ অ্যাড করতে চাইছি, আমি এত ঝামেলা করতে যাবো না, আমি ইয়ের মাধ্যমে অ্যাড করবো, আমি হচ্ছে প্লাগইনের মাধ্যমে, প্লাগইনও আছে এই ধরনের, হ্যাঁ অ্যাড করতে পারবো। এখানে আসলাম প্লাগইনসে, অ্যাড নিউ, এসব দেখিয়ে দিই, অ্যাড করে দেখাবো না, এমনি দেখিয়ে দিই। এখানে গেলাম, দেখলাম গুগল ম্যাপ, গুগল ম্যাপ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডিরেক্টলি এখানে প্লাগইন অ্যাড করে তুমি করতে পারবা চাইলে। এই চলে আসে দেখো, এই যে গুগল ম্যাপ, তুমি ইনস্টল করলা, ইনস্টল করার পর ঠিক শর্টকাট হিসেবে অ্যাড করলাম, ওইভাবে অ্যাড করে তুমি ঠিকানা দিবা, হয়ে যাবে। তাহলে ভিতরে আর যেতে হবে না, দেখো এত একটা ইনস্টলেশনস 4 লক্ষ ইনস্টল করেছে, মানে ইনস্টল করলে এখান থেকে ব্যবহার করতে পারবা, তাহলে তোমার ডিরেক্টলি ম্যানুয়ালি দিতে হবে না, ঠিক আছে। এই বিষয় ডলফি গুগল ম্যাপ দেখতে পেয়েছো কি, মানে প্লাগইনে প্রচুর সুবিধা, এই বিষয়। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা পেজ অ্যাড করলাম, সেই পেজের নাম হচ্ছে কন্টাক্ট আস পেজ, এই যে এখানে আমি এডিট করতে পারি, তাহলে এডিট করতে পারি, অ্যাড করতে পারি, পাবলিশ করতে পারি এবং ডিলিট করতে পারি। তোমার দেখিয়েছি এটা, আমরা যদি এখানে যাই, এই যে পেজটা আছে এখানে দেখতে পাচ্ছ, তারপরে তথ্যগুলো অ্যাড করে দিচ্ছি আমরা এখানে, এই যে কন্টাক্ট আস, এখানে একটা কন্টাক্ট ফরম্যাট করেছি, এখানে গুগল ম্যাপ অ্যাড করলাম। তাহলে এই পেজটা আমরা অ্যাড করার পরে এডিট করলাম, এডিট করে দেখাচ্ছে যে মানে এখানে গিয়ে অ্যাড নিউ করলাম, ঠিক আছে। ইচ্ছে তথ্যগুলো দিলাম এখানে দিয়ে, এখানে পাবলিশ করে দিলাম। তো একটা জিনিস দেখালাম এখানে যে আমরা এখানে ক্লিক করে এই যে সেটিং যেটা আছে, হ্যাঁ বা এই যে এখানে অপশন দেখতে পাচ্ছ, এই 3টে দাগ আছে দেখো, হ্যাঁ আমরা চাইলে অন্য কোড এডিটর নিয়ে আসতে পারি, এখানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমরা সাধারণ যে কোড এডিটর বলে সেও নিয়ে আসতে পারি। এটা এর বিষয় এডিটিং কোড, এখানে কোড আকারে দিতে পারো, তো আমরা যেটা দেখি এইচটিএমএল ট্যাগ, সে ট্যাগ আকারে দিয়ে তুমি করতে পারো, এখানে এই দিতে পারো। এক্সিট কোড এডিটরে করলে আগে অবস্থা চলে যাবে, এই যে এর বিষয় যে তোমাদের এখন দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এইভাবে দেখাচ্ছি তথ্যগুলো এখানে বসে এই যে এখানে পাবলিশ করে পাবলিশ করতে পারছি।
তাহলে কীভাবে যেন আমরা টেক্সট কীভাবে করতে হয়, কীভাবে দেখাচ্ছে যে একটা পেজ তৈরি করতে হয়, পেজে কীভাবে দেখাচ্ছে যে তথ্যগুলো দিতে হয়। দেখলে কি শিরোনাম দিতে হয়, পেজে তথ্যগুলো কি অ্যাড করতে হয় এবং পাবলিশ করতে হয়, ঠিক আছে। তার আমি এডিট করতে চাইলে কি এডিট করতে পারবো, তা আবার জাস্ট এডিট করে কি করতে হবে, আমার এখানে আবার আপডেট করতে হবে, এই হলো বিষয়। তাহলে আমরা এডিট দেখলাম, আপডেট দেখলাম, হ্যাঁ। যেখানে ট্র্যাশে ক্লিক করতে হলে কি হবে, ধর আমি ট্র্যাশে ক্লিক করলে এখানে ট্র্যাশে চলে যাবে, ঠিক আছে। এ তোমার দেখালাম, আর ট্র্যাশ থেকে ফেরত এসে দেখালাম তোমাদেরকে যে আমরা ডিলিট করতে পারি। আবার ট্র্যাশে গিয়ে ডিলিট করলে কি হবে, এখানে ট্র্যাশে গেলাম, ধরো এখানকে ডিলিট করলে একবার পার্মানেন্টলি ডিলিট হবে, এখানে ডিলিট পার্মানেন্টলি, তার ফেরত নিয়ে আসতে পারবো না, হয়ে গেল। এখন ধরো এই যে আমার পেজে অ্যাড করেছি, হ্যাঁ, এই পেজে যদি যদি ইয়ে করতে কত দেখেছিলাম যে উইন্টার ড্রেস, এই যে উইন্টার ড্রেস দেখাচ্ছিলাম তোমাদের, হ্যাঁ। এখানে যে অসাম জ্যাকেট লিখেছিলাম, এটা নির্দিষ্ট কি ট্যাগ দিতে পারি, তাই না। এখানে আছে ক্যাটাগরি, আছে উইন্টার ড্রেস ক্যাটাগরি লেখা আছে, তার নির্দিষ্ট ট্যাগ দিতে পারি আমরা, আবার নির্দিষ্ট কি দিতে পারি, ট্যাগস উল্লেখ করতে পারি, আবার এই ক্যাটাগরি উল্লেখ করতে পারি। তোমাদের কতদিন ক্যাটাগরি দেখিয়েছিলাম, এই যে ক্যাটাগরি এখানে কিভাবে ক্রিয়েট করতে আবার দেখছিলাম, এই যে এতে গিয়ে পোস্টে গিয়ে এই যে ক্যাটাগরিজ লেখা আছে, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করেছিলাম। ঠিক একইভাবে ক্যাটাগরির মধ্যে আমরা ট্যাগও অ্যাড করতে পারি, ঠিক আছে। তোমরা ইউটিউবে গিয়ে দেখবা যে প্রচুর ট্যাগ অ্যাড করে গেছে কোনো একটা ভিডিওর সাথে, এরকম ফেসবুকেও দেখাচ্ছে তুমি ট্যাগগুলো অ্যাড করতে পারো, তাহলে ওই নামে কি করতে পারবে, সহজ সার্চ করে তোকে পাবে। এখন মনে করো কেউ এই যেমন এখানে কয়েকটা ট্যাগ আমরা অ্যাড করে দেখো, যে ফ্রুট, ম্যাঙ্গো, রাজশাহী ম্যাঙ্গো, এগুলো ট্যাগ। কেউ রাজশাহী যদি রাজশাহী ম্যাঙ্গো লিখে সার্চ করে, তাহলে তোমার এই পোস্টটা তখন শো হবে, মানে যে পোস্ট রাজশাহী ম্যাঙ্গোর পোস্ট যেটা আছে। আমরা যে ব্লগ পেজে যাই বা হোম পেজে যাই, তাহলে আমরা যে ম্যাঙ্গোর পোস্ট দেখতে পাচ্ছি, যেটা এই যে রাজশাহী ম্যাঙ্গো, এরকম রাজশাহী ম্যাঙ্গো লিখে সার্চ করলে এই পোস্টটা শো করবে। কেন শো করবে, কারণ হচ্ছে আমাদের এখানে ট্যাগ আছে, এই যে ট্যাগস রাজশাহী ম্যাঙ্গোর ট্যাগ দেওয়া আছে। আমরা ট্যাগগুলো কিভাবে ক্রিয়েট করবো, তাহলে আমরা এখান থেকে কাজটা করতে পারি। দেখো এখানে ট্যাক্সের একটা অপশন আছে, দেখো ট্যাক্সে ক্লিক করে দিলাম। আগের মতো ট্যাক্স নাম দিলে, মনে করি এখানে নাম দিলাম আমি, আচ্ছা আমি হচ্ছে নাম দিলাম এখানে রাজশাহী সিল্ক, সিল্ক লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাগের নাম রাজশাহী সিল্ক। এখানে তুমি লিখতে পারো রাজশাহী সিল্ক, SILK। এখানে ওই ঠিক এর মতোই তোমার ছোটাতে লিখতে হবে, এখানে হাইফেন ব্যবহার করতে পারবা, লেখা আছে দেখো অনলি লেটার্স, নাম্বারস এবং হাইফেন ব্যবহার করতে পারবা। এই বিষয় এর ডেসক্রিপশন দিলে হবে, নাহলে তোমার ডেসক্রিপশনটা এখানে শো করবে যে কি সম্পর্কে ট্যাগ। অ্যাড নিউ ক্লিক করলাম, আর দেখে অ্যাড হয়ে যাবে, এই অ্যাড হয়ে গেছে এটা, ঠিক আছে। এই যে রাজশাহী সিল্ক অ্যাড হয়ে গেছে। এখন তুমি এই ট্যাগটা অ্যাড করবা কিভাবে, এখন ধরো আমি ওইখানে অ্যাড করে দেবো, তুমি যে কোনো পোস্টে অ্যাড করতে পারবা, এই ট্যাক্সটা যে কোনো পোস্টে গিয়ে অ্যাড করতে পারবা, ঠিক ওই রকম ভাবে, ঠিক আছে। আমি তো এখন নতুন একটা পোস্টে যাই, গতদিন দেখিয়েছি যদি এটা অ্যাড নিউ, এখান থেকে দেখুন রাজশাহী সিল্ক, হ্যাঁ ফেমাস সিল্ক লিখলাম এভাবে, ঠিক আছে। এখানে তুমি কিছু লিখে দিলা, এটা এরকম কপি পেস্ট করে দিয়ে দিই, দিয়ে দিলাম এখানে। আর আমি এখানে ক্লিক করলাম, ধরো এখানে কি যে এখানে ক্লিক করে দেখতে পাবা যে অনেক অনেক কিছু এখানে আছে, যে অ্যাডভান্সে ক্লিক করলে আরও দেখতে পাবো অপশনগুলো, এখানে বিভিন্ন অপশন আছে, এই হলো বিষয়। আর এখানে ডকুমেন্টসে ক্লিক করলাম, এখানে প্রথমে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক ডকুমেন্টে ক্লিক করলাম, তাহলে দেখতে পাই হলো এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ, হ্যাঁ। আর এখানে ফ্রুটস দিলাম, এখানে ফ্রুটস দিয়ে দিলাম, এই যে ট্যাগ দেখতে পাচ্ছ, হ্যাঁ। তো
আচ্ছা তুমি এখানে লিখে চলে আসবে যেগুলো তোমার অলরেডি তৈরি করা আছে। এই যে রাজশাহী সিল্ক দিয়েছিলে, চলে আসছে দেখো এখানে রাজশাহী ম্যাঙ্গো। একবার যেগুলো লিখে দিয়েছো যেখানে ক্লিক করলেই চলে আসছে যে রাজশাহী ম্যাঙ্গো। এবার তুমি যেগুলো ওখানে তৈরি করবে এখানে শুরু করলে লেখা অটোমেটিক চলে আসবে। এবার দেখো নিউ ট্যাগ উল্লেখ করতে পারো, পাবলিশ করে দিলাম, পাবলিশ। আচ্ছা তো এখানে আমি রিলোড করলে কি হবে এখন, রাজশাহী সিল্ক ফেমাস সিল্ক চলে আসছে এখানে, হ্যাঁ? এবং এগুলোর যে ট্যাগগুলো চলে আসছে এখানে, এই দেখো রাজশাহী সিল্ক নতুন আমরা ট্যাগ তৈরি করলাম। তো এই রাজশাহী সিল্ক নিয়ে কেউ সার্চ দিলেই অনলাইনে তখন আমাদের এই পোস্টটা শো করবে। আজকে আমরা যেগুলো দেখলাম পুরো ক্লাসে, দেখো আমরা ওয়ার্ডপ্রেস মিডিয়া দেখলাম, মিডিয়ার এই সবগুলো দেখলাম যে মিডিয়া লাইব্রেরি কীভাবে মিডিয়া অ্যাড করতে হয়, ইনসার্ট কীভাবে করতে, এডিট কীভাবে করতে হয়। তারপর আমরা দেখলাম ওয়ার্ডপ্রেস কীভাবে পেজ অ্যাড করতে হয়, পেজ কীভাবে পাবলিশ করতে হয়, পেজ এডিট করতে কীভাবে, পেজ ডিলিট করতে হয় কীভাবে দেখলাম। আমরা ট্যাগ দেখলাম কীভাবে ট্যাগ অ্যাড করতে হয়, ট্যাগ আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক কতদিন যেভাবে দেখেছিলাম ওইভাবে আমরা ডিলিট করতে পারি ট্যাগগুলো, ঠিক আছে? এখান থেকে ট্যাগ এডিট এবং ডিলিট করতে পারো। খুব কঠিন জিনিসটা, জাস্ট তোমাদের পরিচিত হতে হবে। আমরা এখান থেকে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ, যে কোনো ট্যাগ যেটা তৈরি করলাম, যেমন দেখাচ্ছে এখানে সিল দেখাচ্ছে, তুমি এখান থেকে ইচ্ছে মতো এডিট এবং ডিলিট করতে পারো, এডিট করতে পারো ঠিক আগের মতোই, ঠিক আছে? এই হলো বিষয়। তো তোমাদের জাস্ট এগুলো দেখতে হবে, তেমন কঠিন জিনিস না, তো জানো এটা জাস্ট এগুলো পরিচিত হবা। যখন অ্যাডভান্স লেভেলে যখন তোমাদের কাজ করাবো তখন তো নখদর্পে থাকে, এই হলো বিষয়, ঠিক আছে? আমি তো জানি তোমরা সকলে ইনস্টল করেছো ওয়ার্ডপ্রেস, আর স্টার্টিং যেগুলো দেখাচ্ছি, আর হয়তো দুইটা তিনটা ক্লাস লাগবে, দুইটা বা হয়তো তিনটা ক্লাসে তোমাদের বাকিগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমরা আসল মজা পাবা যে অ্যাকচুয়ালি কীভাবে এই মেইন কাজগুলো করতে হয়, ঠিক আছে? এলে বিষয়, অর্থাৎ এই জিনিসগুলো আমরা নিজেরাই তৈরি করি, তার অনেক মজা পাবা যে আমি এই জিনিসটা নিজেগুলোই তৈরি করতেছি। এখান থেকে যে থিম ব্যবহার করছো, প্লাগইন ব্যবহার করছো, নিজেরাই তৈরি করতে পারছো, বা এই যে অপশন মেনুগুলো নিজেরা অ্যাড করতে পারছো, হ্যাঁ? অন্যদের তৈরি জিনিস না, বা তুমি নিজে একটা সফটওয়্যার তৈরি করতেছো, ঠিক আছে? প্লাগইন বা একটা থিম তৈরি করতেছো, বা নিজে একটা স্ক্রিপ্ট লিখতেছো, তাহলে নিজেকে অনেক ভালো লাগবে যে আমি নিজেগুলো তৈরি করতে পারছি, হ্যাঁ? এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেকে একটা সাইট তৈরি করে ফেলতে পারে, কিন্তু নিজে কাস্টম কোডের মাধ্যমে, হ্যাঁ, করতে হলে তোমাকে অ্যাডভান্স লেভেল জানতে হবে, এই বিষয়। তো তোমাদের এটা হচ্ছে যে এটা সামনের দিনে আমরা হচ্ছে যে বাকি যেগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে তোমাদের ভাই আমাদের এই যে একটা যদি তৈরি করতে চেষ্টা করি, মানে ধরেন